আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে কাঁঠাল বিচি রান্না। আমি যেভাবে রান্না করি ঠিক সেই রেসিপিটাই আপনাদেরকে দেখাবো। এখানে আমি হাঁসসহ 1 কেজি গরুর মাংস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ, 2 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা। নতুন রাঁধুনিদের জন্য বলে দেওয়া, গরুর মাংসতে রসুনের তুলনায় আদা বাটাটা একটু বেশি লাগে। দিচ্ছি 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া, 4 থেকে 5 চা চামচের মতো দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচটা আপনারা যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিয়ে দিবেন। 1.5 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া। আমি এখানে সব কিছু মেজারমেন্ট কাপ সেটের 1 টিস্পুনে করে দিয়ে দিচ্ছি, যাতে নতুন রাঁধুনিদের জন্য খুব সহজ হয় রান্না করা। এখন দিয়েছি 4-5টি এলাচ এবং কয়েকটি কালো গোলমরিচ, 2টি তেজপাতা, 3 চা চামচ দিয়েছি এখানে আমি লবণ, 2 টুকরো দারুচিনি। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে মশলা মাখানো হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। সব কিছু মাখানো হয়ে গেলে মিডিয়াম আঁচে 25 মিনিটের মতো আমি রান্না করব। 25 মিনিট পর ঢাকনা তুলে মাংসগুলো একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচি। এখানে কাঁঠাল বিচিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা সবাই জানেন কাঁঠাল বিচি কীভাবে পরিষ্কার করতে হয়, ভিজিয়ে রেখে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিতে হয়। যে যার কমফোর্ট জোন থেকে পরিষ্কার করে নেবেন। এবার কাঁঠাল বিচি দিয়ে আবারও আমি 20 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব। আরও 20 মিনিট রান্নার পর এখানে আমি হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ঘরে তৈরি গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে রেডিমেড গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার আবারও সব কিছু একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো এখানে গরম পানি। আপনারা যতটুকু ঝোল দিতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিয়ে নেবেন, তবে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। রান্না করা মাংসের মাঝে যদি আমরা ঠান্ডা পানি দিয়ে দিই বা নর্মাল পানি দিয়ে দিই তখন মাংসগুলো অনেক বেশি শক্ত হয়ে যায়, রাবারি টাইপের হয়, নরম হতে চায় না। এখানে আপনারা দেখতে পেয়েছেন আমার আরও আধা চা চামচের মতো লবণ লাগবে মনে হয়েছিল, সেজন্য লবণ দিয়ে দিয়েছি আরও আধা চামচ। এরপরে আরও 10 মিনিট আমি যখন লো আঁচে রান্না করেছি, 10 মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং কাঁঠাল বিচিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই তো খুব সহজে রান্না হয়ে গেল গরুর মাংস দিয়ে কাঁঠাল বিচি। আপনারাও যদি রান্না করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা খেতে কেমন হয়েছিল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।